আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি যেভাবে বোয়াল মাছ রান্না করি। বোয়াল মাছটা শীতকালে খেতে খুব ভালো লাগে, কারণ তখন ধনেপাতা থাকে। মাছটার স্বাদ অনেক গুণ বেড়ে যায় যদি ধনেপাতা থাকে। তাহলে শেয়ার করি আমি যেভাবে মাছ রান্না করি তার রেসিপি। প্রথমে আমি চুলায় একটি পাতিল দিয়ে তাতে পরিমাণ মতো তেল দিব। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি অল্প পরিমাণে রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে একটু সময় নাড়াচাড়া করব। এরপর আমি এখানে লবণ দিব। লবণটা দিয়ে আরও কিছু সময় আমি মশলাটা নাড়াচাড়া করব। একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এতে অ্যাড করব গুঁড়া মশলা। প্রথমে আমি এখানে হলুদ গুঁড়া দিলাম, তারপর আমি মরিচ গুঁড়া দিব। মরিচটা একটু বেশি দিয়েছি কারণ ঝাল খেতে ভালোই লাগে। মাছটা একটু ঝাল ঝাল হলে খেতে অনেক ভালো লাগে, তাই আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। যে যেরকম ঝাল খেতে পছন্দ করে সেরকম দিবেন। তারপর আমি মশলাটা একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব ভালোভাবে, যেন মশলার মধ্যে কাঁচা গন্ধ না থাকে। এই জন্য আমি অল্প পরিমাণের পানি দিব। পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যখন কষানো হয়ে যাবে, একদম ভাজা ভাজা হয়ে যাবে, তখন এরপর আমি এখানে কয়েক টুকরার টমেটো দিয়ে দিব। টমেটো দিলে মাছের সাথে খেতে অনেক ভালো লাগে। টমেটোগুলো ভালোভাবে সিদ্ধ করে নেব। টমেটোটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি এখানে পানি দিব। পানি দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দিব মশলার সাথে। এরপর কেটে রাখা মাছ দিয়ে কিছুক্ষণ রান্না করব। মাছটা যত বেশি কষানো হবে খেতে তত ভালো লাগবে। এই মাছগুলো অনেক টেস্ট লাগে রান্নার পর, আর তরকারিটা অনেক স্বাদ হয়েছিল। এরপর আমি রান্নার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখব। ঢেকে অনেকক্ষণ রান্না করব মাছটা যখন রান্না হয়ে আসবে তখন আমি ঢাকনা উঠায় দেখব মাছে ঝোলের পরিমাণ একটু কমে গিয়েছে, তাই আমি আর একটু পানি অ্যাড করলাম। আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়েছি। তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব। এরপর আমি এখানে কিছু ধনেপাতা আর কাঁচামরিচ দিয়ে দিব। ধনেপাতা আর কাঁচামরিচ দেওয়া হয়ে গেলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। এভাবেই হয়ে যাবে বোয়াল মাছের তরকারি। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, ফলো দিয়ে পাশে থাকবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। আশা করি ভালো লাগবে আপনাদের। আল্লাহ হাফিজ।